হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন ব্লগে আপনাদের স্বাগতম। ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি শেরপুর টাউন হল মোড়ে। সেখানে নাসা বাই ফ্যাশন উদ্বোধন। সেখানে থাকবে সকল কন্টেন্ট ক্রিয়েটর, যার কারণে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম। নাসা বাই ফ্যাশন উদ্বোধন, সেখানে থাকবেন বিলাল ভাই, তাওহিদ, আরো অনেক ধরনের সকলে কন্টেন্ট ক্রিয়েটর, যার কারণে আমরা বের হয়ে গেলাম। আর আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা শেরপুর টাউন হল মোড়ে। সেখানে যাওয়ার পরে দেখি নাসা বাই ফ্যাশন, সেখানে 2 তলায়। যাই হোক, অতিরিক্ত মানুষ, অনেক মানুষ আসছে নাসা বাই ফ্যাশন উদ্বোধনে সেখানে। আর 2 তলায় কথা কি বলবো ভাই, সেখানে মানুষের মাথায় মানুষে খাচ্ছে, কথাই আছে না। আমি চিন্তা করতেছি 2 তলায় কি ভেঙে পড়ে যায় নাকি, এমন অবস্থা হয়েছে। আর ওইদিকে আর ক্যামেরাম্যান সবকিছু ভিডিও করতেছে, আমিও ঘোরাফেরা করলাম। আর এইদিকে এক ভাইয়ে নাসা ভাই ও বিলাল ভাইয়ের বিষয়ে একটা গল্প বলতেছে, আমরা ওইদিকে শুনলাম। যাই হোক, গল্পটা অনেক ভালো লাগছে, ভাইকে অনেক ধন্যবাদ। আর নাসা ভাই আর বিলাল ভাই শেরপুরে গর্ব, এটা আসলেই বাস্তব। আর শেরপুরকে প্রথমেই পরিচিত হিসাবে আনছে নাসা ভাই, আর দ্বিতীয় এখন আছে পুরো বাংলাদেশকে জনপ্রিয় করে রাখছে বিলাল ভাই। তার কথা আমার কিছু বলার নাই। সে আমার একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, যার ভিডিও আমি অল টাইম দেখি, সবসময় দেখি। আর বিলাল ভাইকে আমার অনেক ভালো লাগে। যাই হোক, সকাল সকাল গেলাম তো, যার কারণে খিদা লেগে গেল, তাই হোটেলে ঢুকে পড়লাম আর কিছু খাওয়া দাওয়ার জন্য অর্ডার দিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পর এসে বললাম, মুমতাজ ভাই আসলো। যাই হোক, মুমতাজ ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করার পর, কথাবার্তা বলার পর, তার সে ভাইয়ের সাথে উপরের তলায় উঠতেছি। আর এদিকে আমার ক্যামেরাম্যান সবকিছু ভিডিও করতেছে। আমি ওইদিকে মুমতাজ ভাইয়ের সাথে উপরের তলায় উঠে পড়লাম। আর অতিরিক্ত মানুষ সবাই উঠতেছে, সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত, আর আমরাও ভিডিও করা নিয়ে ব্যস্ত আছি। আর আমি তো মুমতাজ ভাইয়ের সাথেই আছি। আর এইদিকে পিছন দিক থেকে আমার ক্যামেরাম্যান ভিডিও করতেছে, আর উপরে গিয়ে মুমতাজ ভাইকে নিয়ে একটা মিছিল হলো। যাই হোক, মিছিলটা আপনারা শোনেন। আরে ভাই, মরে গেলাম। আরে না, কোনো সময় আমি দেখি নাই শোরুম উদ্বোধনের সময় এমন লোক হয়। আমি ফার্স্ট জীবনে এমন দেখছি, শোরুম উদ্বোধনের সময় এমন লোক হয়। আর ওইদিকে মাঠের বিনোদন, সেই দল আসে বসে রনি, যার কারণে সেখানে সবাই সেলফি তুলতেছে। আর আমরা উপরে তলায় নিয়ে ব্যস্ত আছি, যার কারণে নিচে যেতে পারি নাই। যাই হোক, এখন আস্তে আস্তে চিন্তা করতেছি নিচের তলায় নেমে পড়বো। বিলাল ভাই আসার সময় হয়ে গেছে। ওইদিকে বিলাল ভাই আসবে, আর বিলাল ভাইয়ের সাথে অনেক সময় কাটাবো। আমার চিন্তা হলো বিলাল ভাইয়ের সাথে দেখা করা, জীবনে দেখা করিনি। যাই হোক, বিলাল ভাইয়ের সাথে দেখা করার জন্য মূলত আমরা 30 সাল থেকে এই পর্যন্তই আসছি। আর এইদিকে নাসা বাই ফ্যাশনটা দেখে মুগ্ধ হয়ে গেলাম অনেক বছর পর। যাই হোক, নিচে থেকে একটু ভিডিও করে নিলাম, আর সবাই তাকিয়ে আছে, আর আমরাও তাকিয়ে থাকলাম। আর অতিরিক্ত মানুষের কথা কি বলবো ভাই। এদিকে বিলাল ভাই এসে বললো, আর বিলাল ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করলাম। দেখা সাক্ষাৎ করার পরে সবাই সেলফি নিয়ে ব্যস্ত, আর সব মানুষ নিচে এসে পড়তেছে বিলাল ভাইয়ের কারণে। আর বিলাল ভাই একটা মিছিল নিল, আর মিছিলে সেখানে আমরা থাকলাম। আর মিছিল দিয়ে
বিলাল ভাই বিলাল ভাই বিলাল ভাই বিলাল ভাই বিলাল ভাই বিলাল ভাই বিলাল বিলাল ভাই দেখতে পাচ্ছি কতটা গর্ব বিলাল ভাই আমার স্কুলে তিনটা যে গরম ভিডিও তো একবারে কালা হয়েছে বিলাল ভাই আছে বিলাল ভাই মন ধরছে মন ধরে গেছে যাই হোক অতিরিক্ত রোদ্রের কারণে সবাই হাঁপায়ে গেছে আর কি বলবো ভাই এমন রোদ উঠছে বলার বাইরে রোদ্রের কারণে সবার অবস্থা খারাপ এদিকে ঘেমে সবাই অবস্থা খারাপ হয়ে গেছে আর থরসব বিলাল ভাইয়ের অবস্থা খারাপ হয়ে গেছে যার কারণে থরসব বিলাল ভাই বেশিক্ষণ থাকতে পারতেছে না সবাই মনে করেন ওর উপরে চেপে পড়তেছে তো আর রোদ্রের অবস্থা খারাপ আর থরসব বিলাল ভাই আমাদেরকে অনেক সময় দিয়েছে এই কারণে থরসব বিলাল ভাই থ্যাংক ইউ এমন জনপ্রিয় কন্টেন্ট কোনো সময় আমি দেখি না যে এই রোদ্রের মধ্যে এমন সময় দিবে
তারা সবাই চলে যাচ্ছে রুমে। তারা আর দাঁড়িয়ে কি করব, তারা যাবে ফ্যাশন উদ্বোধন করার জন্য নাসা ভাই। আর আমরা সবাই দাঁড়িয়ে থাকলাম। আর এদিকে রোশন ভাই নিচে নামলো। আর রোশন ভাইয়ের কথা কি বলবো, সে আমার একজন বিগ ফ্রেন্ড। সে আমার দিকে একটা হাসি মারলো। আর রোশন ভাই বলতেছে, ভাই তুমি তো ভিডিও করে দেখি আমি। আর সে বলতেছে, ভাই তুমি যদি আসো এই পরিবেশে আসাটা তোমার ঠিক হয়েছে না। বলতেছে তুমি আসতা, একদিন সময় নিয়ে আসতা, আমাদের এখানে যাইতা, ঘোরাফেরা করতে, অনেক কিছু বললো। আমি বললাম, ভাই আমার আসলে ভুল হয়েছে, আমার এই দিক নিয়ে আসাটা ঠিক হয় নাই। যাই হোক, 30 সাল থেকে গেছি। ভাই শুনে অনেক অনেক আনন্দ পাইছে। আর ভাইয়ের অনেক আমাদের সময় দিল। ভাই আমার সাথে একটা সুন্দর করে একটা সেলফি নিল। সে বলতেছে, তোমার ভিডিওগুলো ভালো হয়, আর তুমিও দেখা যায় সেই ভিডিও করো, চালিয়ে যাও, পাশে আছি। আর যে কোনো হেল্প আমার কাছ থেকে পাইবে। আর রোশন ভাইয়ের একটা মর্মানসিকতা, থরস বিলাল ভাইয়ের পরে সেই কিন্তু রোশন ভাই আছে, যার কথা বলে শেষ হবে না। আর আমার ক্যামেরাম্যান সবগুলো ভিডিও করতেছে। আর রোশন ভাই বলতেছে, সবাই ভাইকে সাপোর্ট করবেন, ভাই একজন ভালো মানুষ। আর আমাদেরকে এদিকে দেখেন কিভাবে কথা বলতেছে, আর আমার দিকে তাকাই রইল। আর আমরা দুজন প্রায় অনেক সময় কথা বললাম। সে বলতেছে, তোমার ভিডিওগুলো ভালো হয়, সবাই তাকে সাপোর্ট করবেন। সত্যি ভিডিও কিন্তু আস্তে আস্তে ভালো হয়, আর ব্লগের মধ্যে অন্য কিছু নয় বলি। যাই হোক, নাসা ভাই ফ্যাশন উদ্বোধনে আসছিলাম শোরুমে, কিন্তু বাস নাসারা পাইলাম না, অসুর বিলালে পাইছি। কিন্তু অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে, কারণ এমন গরম, অতিরিক্ত গরম, কি বলবো ভাই, মানুষ হয়েছে অতিরিক্ত। সবাই সময় দিচ্ছে, বিলাল ভাই অনেক পাইছে। যাই হোক, এই পর্যন্ত ব্লগটি আমাদের। আজকে আর কিছু বলবো না। আমাদের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে শেরপুর থেকে বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।